হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের এখানে বাৎসরিক শীতলা মায়ের পুজো। তো আমরা সেখানেই যাচ্ছি পুজো দিতে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দেখো আমার ননদ এসেছে, আর ননদের বাড়ি সবাইকে নিয়ে এসেছে। সবাই বলতে ওর ছোট জায় এসেছিল ছোট বাচ্চা নিয়ে, আর বাচ্চাকে রেখে দিয়ে দেখো আমাদের সঙ্গে পুজো দিতে যাচ্ছে সবাই মিলে। আর সঙ্গে আমার মেয়েকেও নিয়ে গেছিলাম, কারণ ওর দাদা এসেছে অনেকদিন পর। তারপরে দেখো দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এই পুজোটা সাধারণত চৈত্র মাসে আমাদের এখানে হয়ে থাকে। আর এই পুজোটা অনেক বড় করে হয়, আর অনেক দূর দূর থেকে মানুষ আসে এই পুজোটা দিতে। আর দেখো আমার ননদও কিন্তু অনেক দূর থেকে এসেছে পুজোটা দিতে, কারণ ওদের ওখানে শীতলা মন্দির নেই। তো তারপরে আমরা মায়ের জন্য যে ধূপ নিয়ে গেছিলাম সেই ধূপগুলো ধরিয়ে নিলাম। তারপরে দেখো মন্দিরে এখানে ধূপ ধরাতে দিচ্ছিল না বলে আমরা বাইরে ধূপ দিয়েছিলাম, আর সঙ্গে একটা মোমবাতি নিয়ে গেছিলাম। তো মোমবাতিটাও আমি জ্বালিয়ে দিয়েছি মেয়ের নামে। তো আমরা বাইরে ধূপ ধরিয়ে দিয়েছিলাম, কারণ মায়ের মূর্তি একদম ভিতরে ছিল, আর ওখানে সবাই বসেছিল, সবার চোখ জ্বালা করছিল ফ্যানের জন্য। তো সেই কারণে এখানে বাইরে ধরিয়ে দিলাম। তো তারপরে দেখো আমাদের মায়ের মূর্তিটা। তো এই মূর্তিটা প্রতি বছর নতুন নেওয়া আসা হয়, আর পুরনো যে মূর্তি থাকে সেই মূর্তিটা বাইরে বের করে দেওয়া হয়। তো এই দেখো কত লোকজনের ভিড় হয়ে গেছে। পুজো কিন্তু এখনো অনেক দেরি আছে, এরই মধ্যে কত মানুষের ভিড় হয়ে গেছে। আর আমাদের এখানে শীতলা মায়ের যারা ডন্ডি কাটে, তো তাদের জন্য গামছাও এখানে দেওয়া হয়। তো এখানে গামছা বিতরণ করা হচ্ছিল। তো এই দেখো গামছা সবাইকে দেওয়া হচ্ছিল যারা ডন্ডি কাটবে, যারা ভক্ত আছে তো তাদের জন্য। তারপরে দেখো এখানে মায়ের ঘট একে একে সবার মাথায় চাপানো হয়েছে। তো সবাই এখন যাচ্ছে এখন জল ভরতে। তো সবার সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি জল ভরার উদ্দেশ্যে। তো আমাদের এখানে নদীটা অনেকটা দূরে, আর যারা ভক্ত আছে এই গরমের মধ্যে ডন্ডি কেটে আসতে অনেক কষ্ট হবে বলে আমাদের এখানে একটা ক্যালেনও আছে বড়। তো সেই ক্যালেন থেকে জল ভরা হয়। তো ক্যালেনটা একটু কাছে আছে, সেই জন্য ক্যালেনে যাওয়া হয় জল আনার জন্য। তার যারা ভক্তরা আছে ডন্ডি কাটবে তাদেরও একটু সুবিধা হয় সেই জন্য। তো মণ্ডপ ছেড়ে সবাই যাচ্ছে এখন জল ভরা দেখতে। আর আমাদের এখানে প্রতি বছরই ডন্ডি কাটা হয়। তো এবছর দেখলাম অনেক মানুষই ডন্ডি কাটবে, তো সেই জন্য সবাই সেটাই দেখার জন্য দেখো সবাই মণ্ডপ ছেড়ে চলে যাচ্ছে। তো এত রোদ গরমের মধ্যেও কিন্তু সবাই যাচ্ছে রোদ্দুরের মধ্যে ডন্ডি কাটা দেখতে। তো অন্য দিনের চেয়ে আজকে কিন্তু একটু আবহাওয়াটা একটু ভালোই আছে, কারণ একটু সকাল থেকে মেঘলা মেঘলা আছে। আর শীতলা পুজোর দিন কিন্তু অনেক রোদ গরম থাকে। তো তারপরে দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম ক্যালেনে। আর দেখো ক্যালেনটা এবার কাটা হয়েছে, আর এত উঁচু বানিয়েছে। তারপরেও দেখো এই ভিজা কাপড়ে এরা সবাই উঠতে পারছিল না ভক্তরা। তারপরে দেখো ঘটে করে জল পড়ে আস্তে আস্তে সবাই সাবধানে উঠে পড়েছে। আর যারা ডন্ডি কাটবে তাদের তো খুবই অসুবিধা হচ্ছিল, কারণ এখানটা একটা সিঁড়ি বানিয়েছে, সিঁড়ির ঘাট বানিয়েছে ক্যালেনে যাওয়ার জন্য। তো সেই কারণে দেখো সবাই তাও কষ্ট করে তাও ডন্ডি কাটছে এই জায়গাটায়। তো একে একে সবাই ডন্ডি কেটে উঠে আসছে। তো যাই হোক তোমাদেরকে সবটাই দেখাতে পারিনি, কারণ এত লোকজনের ভিড়ে কিন্তু ঠিক মতন ক্যামেরায় ধরা যাচ্ছিল না। তো সেই জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারিনি ডন্ডি কাটাটা। তো এরা দেখো অনেক কষ্ট করে ডন্ডি কাটছে, আর আমরা সবাই জানি ডন্ডিটা অনেক কষ্টের ব্যাপার। কিন্তু কি করবে, এরা তো সবাই মানত করেছে ডন্ডি কাটার, তো তাদেরকে কষ্ট করে হলেও করতে হবে সেটা। আর এই জায়গাটায় অনেক কষ্ট করে উঠছিল। তো আমরা তো সবাই দেখে থাকি যে শিব পুজোর সময় গাজন হয় তখনই কিন্তু ডন্ডি কাটা হয়, কিন্তু এখানে তা হয় না। এখানে কিন্তু শীতলা পুজোতেও দেখো সেই শিব পুজোর মতনই ডন্ডি কাটা হচ্ছে এখানেও। আর এখানে প্রতি বছর ডন্ডি কাটা হয়, কিন্তু যারা যারা মানত করে তারাই কাটে। তো ফাইনালি অনেক কষ্ট করে ভক্তরা চলে এসেছে মায়ের মন্দিরের সামনে ডন্ডি কাটতে কাটতে। তারপরে মায়ের পায়ে নমস্কার করে সবাই বেরিয়ে আসছে এক এক করে। তো তারপরে এখানে মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছিল। তো আমরা তখন বাড়িতে এসেছিলাম, সেই কারণে তোমাদের পুজোটা দেখাতে পারিনি। তারপরে আমরা গিয়ে পুষ্পাঞ্জলির জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো পুষ্পাঞ্জলির সময় অনেক ভিড় হয়েছিল। তারপরে একে একে সবাই পুষ্পাঞ্জলি আমরা দিয়ে নিচ্ছি। এটা ছিল আমাদের এখানকার শীতলা পুজোর ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবে।